আলু সহ অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্যের টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথভাবে মধ্য হাওড়ার কালীবাবুর বাজার সহ অন্য বাজারেও অভিযান চালায়। শুক্রবার সকালে ওই দল খুচরো সবজি বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলে। রাজ্য টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, আলুর পাইকারি দর যেখানে 27 টাকা প্রতি কেজি, সেখানে 30 টাকা কেজি দরে খুচরো বিক্রি করা যাবে। কিন্তু তারা এদিন অভিযান চালিয়ে বুঝতে পারেন ওই বাজারে আলু 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার কারণে আলু ব্যবসায়ীদের তিনি সতর্ক করে দেন। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, স্থানীয় থানাকে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। যদি চড়া দামে কেউ আলু বিক্রি করেন এবং সেই অভিযোগ আসে, তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ 35 টাকা কেজি দরে জ্যোতি আলু কিনতে হচ্ছে, যা আগের তুলনায় অনেকটাই বেশি। এছাড়া রসুন, আদা, কাঁচা আনাজের দামও অত্যাধিক হারে বেড়ে গেছে। নাজেহাল অবস্থা ক্রেতাদের। 5 টাকায় আলু কিনে 35 টাকায় বেচছে, মানে 8 টাকা করে 1 কিলো আলু 25 টাকা দিয়ে এখানে এনে 30 টাকা আলু বিক্রি করছি। চন্দ্রমুখী 35 টাকা, চন্দ্রমুখী তো 32 টাকা করে চলছে আজকে। না 35 টাকা যাচ্ছে, 5 কেজি লেছে 35 টাকা, 32 টাকা করে দিয়ে। মানুষজন যে বলছে তাহলে কি তারা মিথ্যে বলছে? না দাদা, সাধারণ মানুষ কিনছে তারা তো বলছে গতকাল 34 করে বিক্রি করছে। না না 30 টাকা জ্যোতি আলু আর চন্দ্রমুখী 35 টাকা। এই বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন আমাদের কাছে এসেছে, সেই জন্য আজকে আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, টাস্ক ফোর্স এবং লোকাল পিএস, হাওড়া পিএসের সব অফিসাররা এখানে আমরা এসেছি। এসে যেটা দেখলাম, এই বাজারে এখন গেট প্রাইস হচ্ছে, মানে কোল্ড স্টোরেজ গেট প্রাইস হচ্ছে 25 টাকা, সেটা এখানে হোলসেলাররা বেচছে 27 টাকা, আর এখানে দোকানদার রিটেলাররা বেচছে 35 টাকা। আবার কেউ এখানে একজনকে দেখলাম 30 টাকাতেও বেচছে। এই যে এই পরিস্থিতি, এটা কিছুতেই হবে না। আমরা বলছি যে এগুলো করবেন না। মমতা ব্যানার্জি বারবার বলছেন যে এসব করা চলবে না, যেরকম কিনবেন সেরকম বেচুন, না হলে কিন্তু কড়া স্টেপ নিতে বাধ্য হবে প্রশাসন। এরপরে এখান থেকে দোকান থেকে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে লক আপ করে দেবে, তখন কোর্ট ঘর করবে, ব্যবসা আর করতে হবে না। তা আমরা সেটা চাই না বলেই বোঝাচ্ছি। এরপর যদি না শোনে, তখন পুলিশে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে ভেতরে। একই বাজারে কেউ বেচছে 30 টাকায় একই আলু, আর কেউ বেচছে 35 টাকায়। এই তো অরাজকতা, চলতে দেবো না আমরা। দেখুন, আজকে আলুর দাম বলতে আমরা বেশিরভাগ দোকানগুলোতে দেখলাম আলুর প্রায় রিজনেবল আছে, কারণ হোলসেল মোটামুটি 27 টাকা আর রিটেলে 30 টাকা, সেটা প্রায় মোটামুটি প্রায় মেনটেন করছে সবাই। দু একটা দোকানে দেখলাম কেউ 32, কেউ 35 বলছে, যেটাকে আমাদের টাস্ক ফোর্সের যিনি এখানে এসছেন উনিও ওদেরকে কশন করলেন। আমরাও বলে দিলাম প্রত্যেককে, লোকাল পিএর সঙ্গে ছিল এবং প্রত্যেকে কশন করা হয়েছে, নাম নেওয়া হয়েছে, তাদের মোবাইল নাম্বার নেওয়া হয়েছে এবং তারা প্রতিদিন তাদের সাথে এখানে আসবেন এবং ভিজিট করে দেখবেন কারো বেশি হচ্ছে কিনা এবং যথাযথ রিপোর্ট সব জায়গাতে দেবেন, যাতে করে কন্ট্রোলের মধ্যে রাখা যায়।